আজকে সন্ধ্যাবেলা আমি কুমিল্লার একটা পিঠা বানিয়েছি, তার সাথে রান্না বান্না করেছি। তো সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সে কবে বাড়ি থেকে আসার সময় আমরা নিয়ে এসেছিলাম, আর এগুলো আজকে খাচ্ছি। অনেকগুলো আমরা নষ্ট হয়ে গিয়েছে, তো কয়েকটা ভালো ছিল, সেগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন লবণ মরিচ দিয়ে ভালো করে মেখে এখন খাবো এগুলা। তো যাই হোক, এবার আমি চলে এসেছি রান্না করতে। এখানে আমি পটল ভালো করে কেটে ধুয়ে হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। আমার কাছে পটল রান্না থেকেও পটল ভাজিটা বেশি ভালো লাগে, তার জন্য আমি সবসময় পটল ভাজি করে খাই। এই তো এবার আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে হলুদ মরিচ রসুন দিয়ে ভালো করে কষিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পটলগুলো। এগুলো দিয়ে ভালো করে নেড়েছেড়ে হয়ে গিয়েছে আমার পটল ভাজি। তোমরা চাইলে এভাবে রান্না করে খেতে পারো। এই রান্নাটা অনেক বেশি মজা হয়, একবার হলেও বাসায় ট্রাই করে দেখিও। তার সাথে এখানে আমি রান্না করেছি বরবটি, আলু আর তার সাথে মাছ। এগুলোকে আমি ভালো করে রান্না করে নিয়েছি। এখানে আমার রান্না করা শেষ। এই দুটাই আজকে রান্না করেছি। এখন আমি বানাবো কুমিল্লার একটা পিঠা। আমার শাশুড়ির বাপের বাড়ি হচ্ছে কুমিল্লাতে, তো উনি আমাকে শিখিয়েছে এই পিঠাটা বানানো। আমার তো 1 প্লেট পিঠা বানানো শেষ, আমি 2 প্লেট পিঠা বানাবো। তো প্রথমে আমি এখানে ফেরিতে হাত দিয়ে আটাগুলোকে গোল গোল করে একটু লম্বা শেপ করে নিয়েছি। এরপর এখানে চালনির সাহায্যে এরকম করে খুব সুন্দর একটা শেপ নিয়ে এসেছি। এবার আমার বানানো শেষ 2 প্লেটই। এবার আমি এগুলোকে ভেজে নিব। এবার আমি পিঠাগুলোকে ভেজে নিব। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে লো আঁচে রেখে ভেজে নেবেন, যেন পিঠাগুলো পুড়ে না যায়। তো এই তো আমার পিঠাগুলো সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। জাস্ট দেখো, এত মজা এই পিঠাগুলো খেতে। আমি কিন্তু তোমাদেরকে রেসিপি দিচ্ছি না, জাস্ট আমি কি করতেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি। আমি তো বানিয়েছি 2 প্লেট পিঠা, কিন্তু এখন বাজার পর হয়ে গিয়েছে 1 প্লেট পিঠা। পিঠাগুলোর খুব সুন্দর কালার এসেছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। চলো তোমাদেরকে দেখাই পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে। দেখতেই পেলে পিঠাগুলো অনেক বেশি চাউন করতেছে, তার মানে অনেক বেশি মুচমুচে হয়েছে। বাড়িতে তো শাশুড়ি সহ বানিয়েছিলাম, উনি সবকিছু করেছে, কিন্তু এখানে আমি সবকিছু একাই করেছি। আর প্রথমবার বানিয়েছি, খারাপ হয়নি, অনেক বেশি মজাই হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটি অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফিজ।